সবাই বলে আওয়াজ করে নিজেকে প্রমাণ করো, কিন্তু কেএল রাহুল প্রমাণ করেছে চুপ থেকেও ইতিহাস লেখা যায়। যে ছেলেটা একের পর এক ট্রোল, চোট, ব্যর্থতা সব হয়ে গেছে, আজ 2025 সালে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে সবাই বলছে ওই চুপচাপ ছেলেটাই তো ভারতীয় ক্রিকেটের আসল চ্যাম্পিয়ন। 18 এপ্রিল 1992 মাঙ্গালোর, কর্ণাটক। একজন শিক্ষক বাবা আর অধ্যাপিকা মায়ের ঘরে জন্ম নেয় রাহুল। নাম রাখা হয় রাহুল দ্রাবিড়ের নামে, কারণ বাবার প্রিয় ক্রিকেটার ছিলেন তিনি। বাড়িতে পড়াশোনার চাপ থাকলেও ছোট রাহুলের মন পড়তো মাঠে, ব্যাট আর বল নিয়ে। তখনই ঠিক করে ফেলে আমি খেলবো ভারতীয় দলের হয়ে, আর সেই স্বপ্ন নিয়েই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। 2010 সালে অনূর্ধ্ব 19-এ বিশ্বকাপ খেলে নজর কাড়ে, কিন্তু এরপর একটা লম্বা অপেক্ষা, লড়াই, ঘাম, হতাশা। অবশেষে 2014 সালের অস্ট্রেলিয়াতে মাটিতে টেস্টে অভিষেক হয়। প্রথম ম্যাচ ব্যর্থ, সবাই বলে ও টিকবে না, কিন্তু সেই দ্বিতীয় ম্যাচেই করলো 110 রান, জবাব দিল ব্যাট দিয়ে। এখানেই জন্ম হলো এক চুপচাপ লড়াকুর, যিনি শব্দের নয় শটে বিশ্বাস করেন। 2016 সালে ওডিআই অভিষেকে আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি, ভারতের ইতিহাসে আর আগে কেউ পারেনি এমন কীর্তি। তারপর টি-20 ফরম্যাটেও বিস্ফোরক, এক ম্যাচে করলো 51 বলে 110 রান। প্রথম দিকে আরসিবি আর হায়দ্রাবাদেতে সুযোগ পেলেও আসল উৎখান শুরু পাঞ্জাব কিংয়ে। 2018 থেকে 21 একটার পর একটা ইনিংস, টানা রান, কেউ আটকাতে পারছিল না। লিডারশিপে নজর কাড়ে, শান্ত, স্থির কিন্তু স্ট্রং। 2022 সালে লখনৌ সুপার জায়েন্টে ক্যাপ্টেন হন এবং 2022 থেকে 24 পর্যন্ত দলকে নিজের কাঁধে টেনে নিয়ে যান। 2023 সালে একটি বড় চোটে পড়ে যায়, আইপিএল এর মাঝপথে ছিটকে পড়ে। সমালোচকরা বলে রাহুল শেষ। ইন্টারনেটে মিম, ট্রোল, বাহ স্টাইল আছে, রান নেই, কিন্তু রাহুল কিছুই বলে না। সে জানতো কথা নয়, কাম ব্যাটে করতে হয়। চুপচাপ ট্রিটমেন্ট, রিহ্যাব, আর আবার ব্যাট হাতে ফেরে। 2024 সালে এশিয়া কাপ, আবারও সেই পুরনো রাহুল, নিয়ন্ত্রিত, ধীর কিন্তু আত্মবিশ্বাসের ভরপুর। দুর্দান্ত পারফরমেন্স করে। ইংল্যান্ড সিরিজেও করলো ম্যাচ জেতানো ইনিংস। মানুষ চুপ, কারণ রাহুল কথা বলছে শুধু ব্যাট দিয়ে। 2025 সালে কেএল রাহুল আজ কোথায় দাঁড়িয়ে? আজ তার বয়স 33 বছর। ভারতীয় দলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নির্ভরতার নাম। 50টা প্লাস টেস্ট, 70টা প্লাস ওডিআই, 70টা প্লাস টি-20 খেলেছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল 2025-এ দুর্দান্ত ফর্ম আছে। হ্যাঁ, 2025 সালে আইপিএলেও দিল্লি ক্যাপিটালের হয়ে খেলছেন, আবারও চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, ঠিক আগের মতোই। 2023 সালে বিয়ে করেন আথিয়া শেট্টিকে। বলিউড আর ক্রিকেট দুই জগতে দুই শান্ত স্বভাবের মানুষ এক হয়েছে। রাহুলের মতোই আথিয়া ও লাইমলাইট থেকে দূরে থাকতে ভালোবাসেন। দুজনেই নিজেদের ছোট জগতেই খুশি। যারা বলে চুপচাপ মানুষ কিছু করতে পারে না, তারা কেএল রাহুলের জীবনে পড়ে নিন। ও প্রমাণ করেছে তুমি শব্দ ছড়াও বিশ্বকে নাড়িয়ে দিতে পারো। শুধু নিজের লক্ষ্যে থাকো, নিজের বিশ্বাসে থাকো, তুমি নিজে একদিন অনুপ্রেরণা হয়ে উঠবে। চোট এসেছে কিন্তু ভেঙে যায়নি, ট্রোল এসেছে কিন্তু থেমে যায়নি। রাহুল গেছে নিঃশব্দে, কিন্তু ফিরেছে রাজকীয়ভাবে।